এই রেসিপিটা যেদিনই বাসায় রান্না করি সেদিন খাবার টেবিলে আর কাউকে ডেকে এনে বসাতে হয় না। সবাই আগে থেকেই বুঝতে পারে যে আজকে কি রান্না হয়েছে, আর তখন আপনা আপনি সবাই এসে আগে আগে টেবিলে হাজির হয়ে যায়, কারণ এটা এতটাই বেশি সুস্বাদু আর এত সুন্দর একটা ফ্লেভার বের হয় এই রেসিপিটা রান্না করলে যে কেউ এর সৌরভেই খাওয়ার জন্য আগে থেকেই রেডি হয়ে যাবে। খুবই সহজ, খুবই সাধারণ এই রেসিপিটা। জানি না আপনারা ট্রাই করেছেন কিনা এর আগে, তবে ট্রাই না করে থাকলে এরকম এইভাবে এই রেসিপিতে একদিন ট্রাই করে দেখবেন। বিলিভ মি, আপনারা অবশ্যই পছন্দ করবেন। আর এই জন্য প্রথমেই আমি হাফ কাপ মুগ ডাল একটা তাওয়ায় টেলে নিয়েছি, যেহেতু মুগ ডালটা আগে তাওয়ায় টেলে নিলে ডালের স্বাদটা ভালো হয়। সাথে আমি হাফ কাপ মসুর ডাল ভিজিয়ে রেখেছি। একটা প্যানে 3 টেবিল চামচ সরিষার তেল দিয়ে তেলের মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, হাফ চা চামচ দিয়েছি জিরা, 3টা শুকনো মরিচ এবং কয়েকটা কাঁচামরিচ কুচি করে দিলাম। কাঁচামরিচ এবং শুকনো মরিচে ফোড়ন চলে আসলে দিয়ে দিয়েছি 1 কাপ পেঁয়াজ কুচি আর 1 টেবিল চামচ আদা কুচি। পেঁয়াজ এবং আদা কুচিটা নরম হয়ে এলে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা। গুঁড়ো মশলার মধ্যে আমি শুধুমাত্র 1 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাগুলোকে সামান্য একটু সময় তেলের সাথে নেড়ে চেড়ে আমি এখন ধুয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। আর আজকের এই রান্নাটা আমি সরিষার তেল দিয়েই করছি, কারণ এই রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়েই বেশি সুস্বাদু হয়। তবে আপনাদের হাতের কাছে যদি সরিষার তেল না থাকে তবে সেই ক্ষেত্রে অন্য যে কোনো খাওয়ার তেল দিয়েই কিন্তু এটা তৈরি করতে পারবেন। ডালটাকে ভালোভাবে বেশ কিছুক্ষণ সময় নেড়ে চেড়ে আমি ভুনে নিয়েছি। ডালটা যখন একটু ঝরঝরা ভাবে চলে আসবে আর একটা ভুনা ভুনা ফ্লেভার আসবে, তখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি ডালটা সেদ্ধ হওয়ার জন্য। প্রায় 15-20 মিনিট মিডিয়াম হাই ফ্লেমে জাল করার পর দেখুন ডালগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এবং একদমই গলে গিয়েছে। তবে মুগ ডালটা একটু আধো আধো আছে, কিন্তু পুরোপুরি গলে যায়নি। এই পর্যায়ে আমি এখানে এই ডালের যে সিক্রেট উপকরণ সেটা দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ঝাল টক আচার। এখানে আমি আমের আচারটা দিয়ে দিচ্ছি। আপনারা যে কোনো ধরনের টক ঝাল আচার দিয়ে দিতে পারেন। আর এই আচার দেওয়ার কারণে এই ডালের যে সৌরভটা আর ফ্লেভারটা পুরোপুরি অন্যরকম হয় আর খেতে অনেক বেশি সুস্বাদু হয়। ডালটাকে ঢেকে জাল হতে দিলাম আরো 2-3 মিনিট। আর এদিকে আমি ফোড়ন তৈরি করে নিচ্ছি। ফোড়নের জন্য আমি এখানে 1.5 টেবিল চামচ সরিষার তেল দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিয়েছি 5 ফোড়ন আর শুকনো মরিচ। একটু ফোড়ন চলে আসলে দিয়ে দিয়েছি 6-7 কোয়া রসুন কুচি আর একটা টমেটো কুচি। রসুনটা সামান্য একটু ভাজা হওয়ার পরেই কিন্তু টমেটোটা অ্যাড করেছি। এরপর টমেটোটা নাড়তে নাড়তে যখন টমেটোগুলো একটু নরম হয়ে আসবে তখন এখানে আমি রংটা সুন্দর হওয়ার জন্য দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ কাশ্মীরি মরিচের গুঁড়া। আর এটা দেওয়ার পর খুব বেশি সময় আর তেলের উপরে নাড়বো না। একটু 2-1 সেকেন্ড নাড়ার পরেই ফোড়নটা আমি সরাসরি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালের মধ্যে এই ফোড়নটা মিশিয়ে দেওয়ার পর আরো 2-3 মিনিট আমি নেড়ে মিশিয়ে নিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করব, যাতে করে ফোড়নের ফ্লেভারটা পুরো ডালে সুন্দরভাবে ছড়িয়ে যায়। ব্যাস, এই তো রান্নাটা হয়েই গেল। এখন উপর থেকে কিছু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা না দিলেও চলে, তবে দিলে একটু ভালো লাগে। একদম আচারের ফ্লেভারে ভরপুর আচারি এই ডালটা খেতে কি যে সুস্বাদু লাগে, আর এর ফ্লেভার যে কত দূর পর্যন্ত ছড়িয়ে যায় তা একবার রান্না করলেই টের পাবেন। ভিন্ন স্বাদের সহজ উপায়ে ডালের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে শেয়ার করবেন। ইনশাল্লাহ আবারও এরকম সহজ সাধারণ রেসিপি নিয়েই আপনাদের সামনে আমি হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।